আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করব। আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে কয়েকটি যে ক্লাস আমরা এর আগে নিলাম, সেই ক্লাসগুলোতে আমরা ভিন্ন ভিন্নভাবে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আর একটু অন্যভাবে, অর্থাৎ আমরা যে গত ক্লাসে যে প্রমাণটা করলাম এটা ছিল হচ্ছে বর্গের ধারণা ব্যবহার করে, যেটা কিনা ছিল যোগবোধক বর্গ বা a প্লাস বি হোল স্কোয়ার এই ধারণা ব্যবহার করে। আর আজকে আমরা করব a মাইনাস বি হোল স্কোয়ার এই ধারণা ব্যবহার করে, অর্থাৎ এটাও বর্গের ধারণা, কেন a মাইনাস বি হোল স্কোয়ার এটাও একটা বর্গের ধারণা, কিন্তু এটা হলো বিয়োগবোধক a মাইনাস বি হোল স্কোয়ার। তা আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ যেহেতু আমরা আজকে করব, তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। কেননা পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষয়ক। সমকোণী পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপরে অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আর একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের ধারণা কিভাবে পেতে পারি? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজটির সর্ববৃহৎ বাহু, এবং আরেকটি এটার বিষয় আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে সমকোণ, আর সি কে ধরে নিলাম অতিভুজ সমকোণের বিপরীত বাহু, আর এটাকে ধরে নিচ্ছি আমরা বি, আর এটাকে ধরে নিলাম এ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের প্রমাণটা করতে হবে কি আজকে, যে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এখন এই প্রমাণটা করতে যে আমাদের চিত্রটা সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ আমরা a মাইনাস বি হোল স্কোয়ার যে এই ধারণাটা ব্যবহার করব চিত্রের মধ্যে a মাইনাস বি যে হোল স্কোয়ার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা এখন আনার চেষ্টা করি। আচ্ছা, এটা আনতে যে আমাদের চিত্রটা একটু খেয়াল করে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা কি সি এর সমান করে এটা আমরা নিলাম, এটা কি নিলাম, ধরে নিচ্ছে এটা সি এর সমান করে। তারপরে এটাকে আমরা কি করব, বর্ধিত করব, এটা ধরে নিচ্ছি আমরা এ সমান করে বর্ধিত করলাম, কার সমান করে, এ এর সমান করে। তারপরে এটা আমরা যোগ করলাম, এইটা হচ্ছে বি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে এই দূরত্বটা হচ্ছে এ বা দৈর্ঘ্যটা এ, আর এটা তো বি। তারপরে এখানে আবার আমরা বর্ধিত করলাম, এটা করব সি এর সমান করে, কার সমান করে, সি। আচ্ছা, এরপর আমরা এই বাহুটাকে বর্ধিত করব, এই বাহুটাকে বর্ধিত করব কার সমান করে, এ এর সমান করে। এটা করব এ এর সমান করে, এরপর এটা যোগ করব, এটা হবে বি, এটা সমান করে না হচ্ছে বি। এরপর এখানে এটা যোগ করলাম, এটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এটা হলো সি এর সমান, এটা কার সমান, সি এর সমান। তারপর এটাকে আমরা কি করব, এটা হলো বর্ধিত করব, এটা হলো বর্ধিত করা হলো, তাই এটা হলো এ সমান, এটা বর্ধিত হলো এ, আর এই যে এইটুকু যে দৈর্ঘ্য এটা হলো বি। আমাদের কিন্তু চিত্রটা অঙ্কন হয়ে গেল, চিত্রটা কি হলো, অঙ্কন হয়ে গেল। এখানে এই যে কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই চিত্রটা আমরা কিভাবে অঙ্কন করলাম, প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার অতিভুজ হচ্ছে সি আর অপর দুই বাহু হচ্ছে বি এবং এ। তারপরে আমরা কি করলাম, এইখানে একটা লম্ব বরাবর সি এর সমান করে একটি রেখা অঙ্কন করলাম, তারপরে বি কে বর্ধিত করলাম এর সমান করে। আচ্ছা, তারপরে এইখান থেকে এটা যোগ করলাম, এটা হলো বি এর সমান, এবং এই কোণটি হলো সমকোণ। তারপরে এই বিটাকে বর্ধিত করলাম এর সমান করে, তারপরে এই যে এখান থেকে এটা যোগ করলাম, এটা হলো বি এর সমান করে। তারপরে এটাকে বর্ধিত করে এ পেলাম এ সমান করে। তারপরে এটা যোগ করলাম, এটা ধরে নেওয়া হলো সি।
আমাদের চিত্রটা অঙ্কন হয়ে গেল। যেহেতু এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে কি এ, তাহলে এটা হবে এ মাইনাস বি। অনুরূপভাবে এই সম্পূর্ণটা হলো এ, আর এটুকু হলো বি, তাহলে সুতরাং এটাও হবে এ মাইনাস বি, এটাও হবে এ মাইনাস বি, এটাও হবে এ মাইনাস বি। অর্থাৎ এই যে ভিতরে একটা ছোট্ট একটা বর্গ উৎপন্ন হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা যদি কি করি, ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এখন ক্ষেত্রের বড় বর্গটির ক্ষেত্রফল এখন হলো বড় বা বৃহৎ, সর্ববৃহৎ বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তা সর্ববৃহৎ বর্গটি এক বাহুর দৈর্ঘ্য সি, তার অতএব সর্ববৃহৎ বর্গটির ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। আর ক্ষুদ্রতম যে বর্গটা আছে, ক্ষুদ্রতর বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। বর্গটির এক বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি। আচ্ছা, ক্ষুদ্রতর বর্গটির ক্ষেত্রফল এ মাইনাস বি হোল স্কয়ার। কেননা আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু, তাহলে সি গুণন সি মানে সি স্কয়ার, আর এখানে ক্ষুদ্র বর্গ একবার দৈর্ঘ্য এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। আর এই যে ত্রিভুজ, উৎপন্ন ত্রিভুজ কয়টি? চারটি। তাহলে উৎপন্ন সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল, উৎপন্ন সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল সমান সমান কি হবে? সমান সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে যেহেতু এটা লম্ব, এটা এই রেখাটাকে আমরা লম্ব বলতে পারি, এদের যে সমকোণ, তাহলে এটা হবে হাফ গুণন এ বি যোগ হাফ গুণন এ বি যোগ হাফ গুণন এ বি যোগ হাফ গুণন এ বি। কেন প্রতিটি যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি এ এবং বি, তাহলে এটা। এখন যদি আমরা হাফ কমন নেই, তাহলে হচ্ছে এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি, তাহলে হচ্ছে হাফ ইন্টু ফোর এ বি সমান সমান হচ্ছে টু এ বি। তাহলে উৎপন্ন সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল পেলাম আমরা কি টু এ বি। আচ্ছা, এখন যদি আমরা এই সর্ববৃহৎ যে বর্গটি তার ক্ষেত্রফল হলো সি স্কয়ার, যেটা কিনা এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই যে ছোট যে ক্ষুদ্রতর যে বর্গটি আছে তার ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার চারটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে টু এ বি, আর ছোট বর্গটির ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে অতএব সি স্কয়ার সমান সমান হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। প্রমাণটা খুবই সহজ একটা প্রমাণ। যদি আমরা এই যে চিত্রটা, এই যে চিত্রের ধারণাটা আমরা দাঁড় করাতে পারি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের যে ফরম্যাটটা, অর্থাৎ এই যে এ মাইনাস বি হোল স্কয়ারের যে ফরম্যাট আমরা এখানে দাঁড় করাতে পারছি, এই ধারণাটা যদি দাঁড় করাতে পারি তাহলে কিন্তু প্রমাণের মধ্যে খুব জটিল কিছু নাই। কেন চিত্র দেখে বোঝা যাচ্ছে যে সর্ববৃহৎ বর্গটির যে ক্ষেত্রফলটা হবে কি এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই যে ভিতরে যে ছোট্ট একটা বর্গ উৎপন্ন হলো তার বর্গটির ক্ষেত্রফল যোগ করলে এই সর্ববৃহৎ বর্গটির ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং তাই আমরা করলাম সর্ববৃহৎ বর্গটি এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা সি, তাহলে তার ক্ষেত্রফল হলো সি স্কয়ার। আর ক্ষুদ্রতর বর্গটির এক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে এ মাইনাস বি, যার ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। যেহেতু বর্গ বাহু গুণন বাহু,
আর উৎপন্ন যে সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল কি হবে, এখানে আমরা দেখি এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে এ, এটা এ এবং এটা বি, তাহলে হাফ ইন্টু এ বি। কেন? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই সেই ধারণা ব্যবহার করলে আমরা হাফ এ বি হাফ এ বি হাফ এ বি করে হলাম 4টি পেলাম। তারপরে হাফ আমরা কমন নিলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম 2ab, অর্থাৎ উৎপন্ন সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল পেলাম 2ab। এখন এই যে সর্ববৃহৎ যে বর্গটি, তার ক্ষেত্রফল হবে এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই ক্ষুদ্রতম বর্গটির ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল 2ab আর ক্ষুদ্রতম বর্গটির ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আমরা যোগ করলাম। তারপরে আমরা এখানে দেখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই ধারণাটা চলে আসছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যেটা কিনা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে c স্কয়ার সমান সমান আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের যে প্রমাণের বিষয় ছিল সেই প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা আমরা a মাইনাস b হোল স্কয়ার এই ফরম্যাট ব্যবহার করে প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আরেকটি ভিন্ন উপায়ে প্রমাণ শিখলাম। আশা করি প্রমাণটা সবার বোঝা গেছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।